আমি অরবিন্দ আজকে চলে এসেছি একটা নতুন এক্সপেরিমেন্ট নিয়ে। এই এক্সপেরিমেন্টে থাকছে ভিনিগার আর সল্ট। এই ভিনিগার আর সল্টের রিঅ্যাকশনে তৈরি করব আমি আজকে হোমমেড স্নো। প্রথমে আমি এই ভিনিগারটাকে এই গ্লাসের মধ্যে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। গাইস দেখুন গাইস, আমি এখন ভিনিগারটাকে গ্লাসের মধ্যে ঢালছি। এই যে আমার ভিনিগার ঢালা হয়ে গেছে গাইস। এইবার আমি এই সল্টটাকে আস্তে আস্তে এই গ্লাসের মধ্যে ঢেলে দেবো। গাইস ঢেলে দিচ্ছি এখন সল্ট। আস্তে আস্তে তৈরি হবে আমাদের হোমমেড স্নো। আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন। গাইজ এখন আমি হোমমেড স্নো বানানোর জন্য লবণটা এখানে ঢেলে নিচ্ছি। সরি, লবণ নয়, সল্ট। সল্টটাকে ঢালছি এখন। গাইজ আপনারা আমাদের ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিন এর মধ্যেই ফটাফট। গাইজ গাইজ আরে তো নুন খেয়েই যাচ্ছে গাইজ। নুনের প্যাকেট শেষ হয়ে গেছে, আমাকে আরেকটা নুনের প্যাকেট এখানে ইনভলভ করাতে হবে। আরেকটা নুনের প্যাকেট দরকার। এই একটা নুনের প্যাকেট নিয়ে চলে আয়। গাইস আবার নুনের প্যাকেট চলে এসেছে। আবার আমি নুনটাকে ঢেলে দিচ্ছি। এই নুন খাচ্ছিস, নেমো খারামি করবি না কিন্তু। গাইস 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 এই পুরো নুনটাই পুরো খেয়ে নিয়েছে, আরো নুন খেয়ে নিল। গাইস নেমো খারামি করবে না তো। গাইস গাইস পুরো সল্ট ঢালা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। গাইস কিছুক্ষণ রেখে তারপর দেখবো যে আমাদের স্নোটা কেমন তৈরি হয়েছে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ ধরে আমি লবণ ঢেলে ফেলেছিলাম, বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এটাকে ঢেলে ফেলবো। তার আগে আমাকে সেফটির জন্য একটা গ্লাভস তো অবশ্যই পরতে হবে। আমি হাতে একটা গ্লাভস পরে নিচ্ছি। গাইস আরে বাবা, আমার এই আঙুল ওই আঙুলে ঢুকে যাচ্ছে গ্লাভসের মধ্যে। আমি বুঝতেই পারছি না যে কোনটা আমার আঙুল কোনটা বুড়ো আঙুল। হয়ে গেছে গাইস, গ্লাভস পরা হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে ঢালবো, ঢেলে আপনাদের দেখাবো। দেখুন গাইস যে কেমন হোমমেড স্নো তৈরি হয়েছে। গাইস গাইস পড়ছে না। গাইস 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 হোমমেড স্নো। গাইস দেখুন হোমমেড স্নো, পুরো হোমমেড স্নো হয়ে গেছে গাইস। পুরো একদম হালকা নীলচে কালার পুরো। গাইস দেখুন পুরো হোমমেড স্নো। গাইস আমাদের কোনো বরফের পাহাড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা বাড়িতেই এইরকম স্নো বানিয়ে নিতে পারি। কিসের সাহায্যে? ভিনিগার আর সল্টের সাহায্যে। তো গাইস আপনারা দেখছেন যে কেমন একটা স্নো তৈরি হয়েছে। এটা কিন্তু খুব ঠান্ডা নয় গাইস, এটা নর্মাল টেম্পারেচারেই রয়েছে, কিন্তু এর যে আকৃতিটা তৈরি হয়েছে গাইস, এর যে দেখতে পুরো একদম স্নো বা বরফের গুঁড়োর মতো। তো গাইস আমাদের আজকের এই স্নো তৈরির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই ভিডিওটার জন্য একটা লাইক তো অবশ্যই দরকার, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।